কাকে ধরার কথা আর কাকে ধরলাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আবারও ফের চলে এসেছি মাছ ধরার ভিডিও নিয়ে। আর আগের দিন যেমনটা দেখেছিলেন খালি বড় বড় শালপিয়া মাছ হয়েছিল, আজকে দেখা যাক কি হয়। কপালে কি আছে সেটা দেখার জন্য প্রথমে এক খেপ জাল ফেললাম। আমার জালে মাছ আসবে না তা কখনো হয়? মাছ হয়েছে বটে, কিন্তু আমার মন যেন পোষায়নি। তাই তো আর দেরি না করে মাছগুলোকে জাল থেকে বার করে এক এক করে আবার পুকুরে ছেড়ে দিতে বললাম। এত ছোট ছোট মাছ আমি নেব না, আমি তো ধরতে এসেছি আজকে এই শোল মাছটাকে। অনেক চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি। আর তারপরে হঠাৎ করে আমার জালে ধরা দিল কে দেখুন একবার। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না, আমি আশাই করিনি যে এই মাছটা হবে, কারণ অনেকদিন আগে একে একবার তুলেছিলাম, তারপরে আবার ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমি জানি হয়তো মারা গিয়েছে, ওকে আর পাওয়া যাবে না, কারণ অনেকদিন ধরেই ও কোনো রকম নাড়াচাড়া করে না বা ঘাই ঘুই দেয় না। আর এই গ্লাস কাপ মাছটি হচ্ছে পুকুরের সব থেকে বড় মাছ। এর থেকে বড় মাছ আর এই পুকুরে নেই। একটা জিনিস আমার কোনো রকমের মাথায় ঢুকছে না, এত বড় মাছ থাকা সত্ত্বেও পুকুর কিভাবে থমকে থাকে। কারণ আগে প্রায় দেখা যেত এপার ওপার ঘুরে বেড়াতো। আসলে মনে হয় জল কমার সাথে সাথে ওর মুভমেন্টটাও কমে গিয়েছে। আর ওর সাইজটা দেখুন একবার, 3-3.5 কিলো তো হবেই। লম্বায় তাও প্রায় আমার এক হাতের সমান। আর ভিডিওতে হয়তো ছোট দেখাতে পারে, কিন্তু আমি কোলে নিয়ে আছি তাই আমি বুঝতে পারছি প্রায় একটা বাচ্চা ছেলের সমান। আর একটা মাছে যেহেতু হয়ে যাবে, যেহেতু বড় মাছ, তাই আর নতুন করে মাছ ধরার চেষ্টা করিনি, কারণ হয়তো নষ্ট করে তো আর লাভ নেই। আর এদিকে মাছটা দেখার পর লোকের রিয়াকশনটা দেখুন। মাছটাকে যখন কোলে করে নিয়ে যাচ্ছি খালি জিজ্ঞেস করছে কোথায় পেয়েছিস, কোথায় ছিল। তারপর ভাবলাম কিছুক্ষণ জাবিয়ে রাখা যাক, কিন্তু ডেকসিতে দেওয়ার সময় দেখি জায়গা হচ্ছে না। এদিকে এটা দেখে মা বলছে তুই রাখতো, আদর করে আবার ডেকসিতে রাখছে, একটু পরে হাঁড়িতে যাবে। সে যাই হোক, আর বন্ধুরা গাছের ভিডিও দিতে পারছি না, কারণ পুকুরটা রেডি হচ্ছে। পুকুরটা রেডি হয়ে গেলে তারপরে কন্টিনিউয়াসলি গাছের ভিডিও দিতে থাকবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন।